প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনাদের সাথে ইউবিটি প্রিপারেশন থেকে। ইউবিটি স্কুল 200 ভাষা পারদর্শী ব্যাচ 2024। আজকে আসলে যে গ্রামারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 12তম অধ্যায়ের নাউন প্লাস উরো গ্রামারটা নিয়ে। নাউন প্লাস উরো, যার অর্থ দিকে, দিয়ে, তে, এ এবং হিসেবে। এই পাঁচটা অর্থ প্রকাশ করে। দিকে, দিয়ে, তে, এ এবং হিসাবে, এই পাঁচটা অর্থ প্রকাশ করে। নাউনের নিচে যদি বাচ্ছিম থাকে তাহলে উরো বসবে, আর বাচ্ছিম না থাকলে শুধু রো বসবে। শুধু কি রো বসবে। তো প্রথমে বলে রাখি, এখানে এই যে হিসাবে যে অর্থটা, ঠিক আছে, এটা কিভাবে আসলো বা কিভাবে মিললো সেটা আমরা উদাহরণ থেকেই প্রকৃত ধারণাটা পাবো। তো কথা না বাড়িয়ে উদাহরণে আসা যাক। তো প্রথমে রয়েছে কি খেদানুরো। খেদান মানে আমরা কি জানি, সিঁড়ি। এখানে উরো, বাচ্ছিম থাকার কারণে উরো বসছে। বাচ্ছিম থাকার কারণে কি বসছে, উরো। তো খেদানুরো মানে সিঁড়ির দিকে। আর আমি যদি শুধু তে যুক্ত করি, ঠিক আছে, সিঁড়ির দিকে, দিকেটা না দিয়ে আমি যদি শর্টকাট বলতে যাই তাহলে সিঁড়িতে, সিঁড়ির দিকে অথবা সিঁড়িতে। সিঁড়ির সাথে লাস্টে তে যুক্ত করলে কি হবে, সিঁড়িতে। এরপরে রয়েছে জিবুরো। জিপ মানে বাড়ি বা বাসা, উরো যুক্ত হয়েছে, বাচ্চাম থাকার কারণে উরো যুক্ত হয়েছে। তাহলে কি দাঁড়ালো, জিবুরো মানে বাসার দিকে, অথবা আমি যদি লাস্টে তে লাগাই, বাসাতে। ঠিক আছে, একই কথা, বাসার দিকে অথবা বাসাতে, দুটাই গতিবিধ বা গন্তব্যস্থল নির্দেশ করে। এরপর রয়েছে জিহারো। জিহা মানে আমরা কি জানি, বেসমেন্ট। আর রো যুক্ত হওয়ার কারণে বেসমেন্টের দিকে অথবা বেসমেন্টে। ঠিক আছে, বেসমেন্টের সাথে এ বসার কারণে কি হয়েছে, বেসমেন্ট থেকে বেসমেন্টে। এরপরে কি রয়েছে ভাই, উইরো। উই মানে উপর, রো যুক্ত হওয়ার কারণে উপরের দিকে অথবা উপরে। এখানেও এ যুক্ত হওয়ার কারণে উপর থেকে উপরে। এরপর রয়েছে অদিরো খাসেও। অদিরো মানে কোথায়। এখানে মানে কোনো কিছু যুক্ত হয় নাই, এখানে কোনো কিছু যায় নাই, যার কারণে এখানে কোনো কিছুই যুক্ত হয় নাই, তে এ দিকে দিয়ে কোনো কিছু যুক্ত হয় নাই। অদিরো খাসেও মানে কোথায় যান। অদিরো খাসেও কোথায় যান। এরপর রয়েছে ফাঙ্গুলা দেশিরো। ফাঙ্গুলা দেশিরো মানে বাংলাদেশে অথবা বাংলাদেশের দিকে খামনিদা যায়। বাংলাদেশ থেকে এ যুক্ত হওয়ার কারণে বাংলাদেশে খামনিদা যায়। ফাঙ্গুলা দেশিরো খামনিদা, বাংলাদেশে যায়। এরপরে কি রয়েছে ভাই, সৌল্য খামনিদা মানে সৌলে যায়। এরপরে রয়েছে নেইল মানে আগামীকাল। হানগুরো মানে কোরিয়াতে। এখানে কিন্তু ভাই তে যুক্ত হয়েছে, এই যে তে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, নেইল মানে আগামীকাল, হানগুরো মানে কোরিয়াতে, ঠিক আছে, কোরিয়াতে। খামনিদা মানে যাই বা যাচ্ছি। এরপরে রয়েছে সুৎকারাগুরো। সুৎকারাক মানে আমরা কি জানি, চামচ। এখানে উরো, গিয়ক বাচ্চিম থাকার কারণে ব্যবহৃত হয়েছে উরো। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, দিয়ে। ঠিক আছে ভাই, এই যে এই দিয়েটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, সুৎকারাগুরো মানে চামচ দিয়ে। এখানে কিন্তু কোনো দিকে বা কোনো গন্তব্যস্থল বা কোনো দিক নির্দেশনা প্রকাশ করা নেই, ঠিক আছে। এখানে উরো গ্রামারটা ব্যবহার হয়েছে দিয়ে, ঠিক আছে। এই দিয়েটা মানে বাংলায় এখানে দিয়ে অর্থ প্রকাশ করে, ঠিক আছে। এরপরে রয়েছে কি ভাবুল। সুৎকারাগুরো মানে চামচ দিয়ে। ভাবুল মানে ভাত। মগয়ো মানে খাই। সুৎকারাগুরো ভাবুল মগয়ো মানে চামচ দিয়ে ভাত খাই। এরপর রয়েছে থোবুরো। থোপ মানে আমরা জানি করাত, উরো যুক্ত হওয়ার কারণে এখানেও দিয়ে বসেছে। তাহলে কি দাঁড়ালো, থোবুরো মানে করাত দিয়ে। থোপ মানে করাত, উরো যুক্ত হওয়ার কারণে দিয়ে, থোবুরো করাত দিয়ে। নামু মানে গাছ। নামুরুল ঝাল্লায়ো মানে জারুদা থেকে আসছে ঝাল্লায়ো মানে কাটা, ঠিক আছে। নামু মানে গাছ, ঝাল্লায়ো মানে কাটি। করাত দিয়ে গাছ কাটি। থবুরো নামুরুল ঝাল্লায়ো, করাত দিয়ে গাছ কাটি।
এরপরে আসলো মজার বিষয়, যেটা আমরা শুরুতে বলছিলাম যে হিসেবে, এই হিসেবেটা কিভাবে আসলো, ঠিক আছে? এই হিসেবেটা কিভাবে আসলো এটা আমরা শুরুতেই বলেছিলাম। এখন আমরা এই উদাহরণটা পেয়ে গেলাম। তাহলে আসুন দেখি হিসাবে অর্থটা কিভাবে প্রকাশ পেল। সন্মূল্য, সন্মূল মানে আমরা কি জানি উপহার, রো যুক্ত হওয়ার কারণে সন্মূল্য মানে উপহার হিসাবে। এখানে কিন্তু একটা বিষয় যে এখানে কিন্তু আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এখানে রিউল বাচ্ছিম থাকার পরেও উরো মানে ব্যবহার কেন হয় নাই, ঠিক আছে? উরো ব্যবহার কেন হয় নাই, মানে উটা কেন আসে নাই। তো এখানে একটা এটা হচ্ছে মানে ইররেগুলার ফর্ম, ঠিক আছে? নিচে যদি বাচ্ছিমের রিউল থাকে তাহলে উটা আসবে না, শুধু রো যুক্ত হবে। তাহলে কি ওটা আসবে না, শুধু রো যুক্ত হবে। এটা হচ্ছে একটা ইরেগুলার ফর্ম। এই যে সউল্য, এই যে উপরের সউল্য, এটা এখানেও কিন্তু রিউল বাচ্চিম থাকার কারণে উরো বসে নাই, শুধু রো বসেছে, ঠিক আছে? এটা আপনারা একটু মনে রাখবেন, নিচে যদি রিউল বাচ্চিম থাকে তাহলে শুধু রো বসবে। তাহলে এরপরে কি আসলো? সন্মূল্য মানে এখানে উপহার হিসেবে, বুয়সল মানে কি, ফাদাসয় পেয়েছেন, উপহার হিসাবে কি পেয়েছেন। এরপরে উত্তরে কি আসলো? সন্মূল্য উপহার হিসেবে হিউজি বা সুজি মানে কি টিস্যু, ফাদাসয় মানে পেয়েছি, উপহার হিসেবে টিস্যু পেয়েছি। এরপরে রয়েছে হানগুগুন মানে কোরিয়া, ঝাগুন ঝাক্তা থেকে আসছে ঝাগুন, ঝাগুন মানে আমরা কি জানি ছোট, কোরিয়া ছোট, নারারো দেশ হিসাবে, নারা মানে দেশ, রো যুক্ত হওয়ার কারণে এখানেও কিন্তু কোনো দিকে বা কোনো গন্তব্যস্থল, কোনো দিক নির্দেশনা প্রকাশ করে নেই, এখানে হিসাবে অর্থ প্রকাশ পেয়েছে, ঠিক আছে? নারারো মানে কি দেশ হিসেবে, আলগো ইসুন্নিদা মানে কি জানা আছে, হানগুগুন ঝাগুন নারারো কোরিয়া ছোট দেশ হিসাবে, আলগো ইসুমনিদা মানে জানা আছে। তাহলে আমরা কি কি শিখলাম? নাউনের সাথে যখনই উড়ো বসবে, যখনই কি উড়ো বসবে তখন এই পাঁচটি অর্থ প্রকাশ করে। এই কয়টা? এই পাঁচটা, দিকে, দিয়ে, তে, এ, হিসেবে, ঠিক আছে? এই পাঁচটা অর্থ প্রকাশ করে। যখনই আমরা নাউনের সাথে উড়ো থাকবে তখনই আমরা এই পাঁচটা শব্দ দিয়ে সেন্টেন্স মিলাবো বাংলাতে। আর এই পাঁচটা শব্দ দিয়ে কিন্তু আমরা প্রতিটা উদাহরণ দেখলাম। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের প্রয়োজনীয় মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।